সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। 1 অক্টোবর থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 9টি নিয়ম, যেক্ষেত্রে এই 9টি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে দেখুন প্রথম নিয়মে বলা রয়েছে যে আপনি যদি মোবাইল ইউজার্স হয়ে থাকেন, সে আপনাদের কাছে এয়ারটেল, ভোডাফোন, জিও কিংবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন, 1 অক্টোবর থেকে জারি হচ্ছে নতুন নিয়ম। যদি আপনার কেউ রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে এবার রেশন কার্ড সম্পর্কিত একটা দারুণ সুখবর আসতে চলেছে। যদি আপনি শেয়ার ট্রেডিং করে থাকেন, আপনি যে কোনো শেয়ারে ট্রেডিং করে থাকুন না কেন, আপনাদের জন্য কিন্তু একটা নতুন সুবিধা দেওয়া হচ্ছে। বোনাস শেয়ারে ট্রেডিং নিয়ে এবার একটা বড়সড় নিয়মের পরিবর্তন করতে চলেছে সেবি। যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে অথবা যদি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স করা থাকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এবার কিন্তু দারুণ সুখবর। আপনাদের এবার থেকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম রয়েছে, সেটা কিন্তু আগের থেকে আপনাকে কিছুটা হলেও কম দিতে হবে। বন্ধুরা, ট্রাফিক রুল সম্পর্কিত একটা বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি হেলমেট পরেও যদি আপনি রাস্তায় বাইক চালান, তবুও আপনাদের 2000 টাকা চালান কাটা হতে পারে। কেন কাটা হতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটিতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, যেগুলো কিন্তু জানা আপনাদের একান্ত প্রয়োজন। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম যে আপডেটটি সেটা আমরা মোবাইল ফোনের সিম কার্ড নিয়ে করি। যদি আপনাদের কাছে এয়ারটেল, ভোডাফোন অথবা বিএসএনএল অথবা জিও যে কোনো কোম্পানির সিম কার্ড আপনাদের কাছে থাকুন না কেন, আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, 1 অক্টোবর থেকে একটা তিনটা নিয়মের বড়সড় পরিবর্তন হতে চলেছে। তো কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে ট্রাই কিন্তু এবার একটা বড়সড় গাইডলাইন্স জারি করেছে এবং ট্রাই বলেছে যে প্রত্যেকটি টেলিকম কোম্পানিকে, সে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যাই হোক না কেন, তাদের গ্রাহকদের এবার থেকে জানাতে হবে যে কোন এলাকাতে তাদের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, অর্থাৎ কোন এলাকাতে তাদের 5G পরিষেবা আছে, কোন এলাকাতে তাদের 5G পরিষেবা নেই, কোন এলাকাতে কল ড্রপ হয়, অর্থাৎ প্রত্যেকটি এলাকা ভিত্তিক তাদের কি সার্ভিস রয়েছে, সেই সমস্ত কিছু এবার থেকে গ্রাহককে জানাতে হবে। এর ফলে গ্রাহকের কী সুবিধা হবে, আপনারা আগে থেকে বুঝতে পারবেন যে আপনাদের যেখানে আপনি সিম নিচ্ছেন বা যেখানে আপনি সিম ইউজ করছেন, সেখানে কোন সিমের কানেক্টিভিটি সব থেকে ভালো, বিএসএনএল নাকি ভোডাফোন আইডিয়া নাকি জিও নাকি এয়ারটেল। তো সেক্ষেত্রে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন সিমটি ইউজ করবেন। তো এছাড়া আরও একটা আপডেট হতে চলেছে, সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে এখন থেকে আপনাদের মোবাইলে কোনো প্রকারের আনওয়ান্টেড কল আসবে না। তো আপনারা কিন্তু সবাই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যে আপনাদের নাম্বারে কিন্তু আনওয়ান্টেড কিছু কল চলে আসে এবং এই সমস্ত নাম্বার থেকে আসে যেটাকে ধরা সম্ভব হয় না যে এটা সত্যি সত্যি কারোর ফোন নাম্বার নাকি কোনো আনওয়ান্টেড কল। তো এবার থেকে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোকে ট্রাই জানিয়ে দিয়েছে যে এই সমস্ত আনওয়ান্টেড কলের কারণে যদি কারোর কোনো প্রকারের যদি ফিনান্সিয়াল লস হয়, তাহলে সেটাকে সম্পূর্ণভাবে বেয়ার করতে হবে সেই টেলিকম কোম্পানিগুলোকে। এবং এই নিয়মটি জারি হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে। বন্ধুরা, আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে, সে আপনাদের কাছে যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা 2, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে ভারতবর্ষে যে কোনো কোণাতে বসে আপনি KYC করাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে রেশন যদি আপনি পেতে চান, তাহলে প্রত্যেকটি রেশন কার্ড গ্রাহকের KYC করানোটা বাধ্যতামূলক। তার কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ রয়েছে যারা রেশন গলতভাবে নেয়, অর্থাৎ ধরুন কোনো পরিবারের কেউ মারা গেছেন, তো সেক্ষেত্রে তার রেশন কার্ড তিনি স্যারেন্ডার করেননি, তার নামে রেশন তুলেই যাচ্ছেন। তো এটা তো ঠিক নয়, তো এটা তো এক প্রকারের ফ্রড হয়ে যাচ্ছে।
তো এই ধরনের ফ্রড যাতে না হয় সেই কারণে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটি রেশন কার্ড উপভোক্তাকে এখন থেকে কেওয়াইসি করাতে হবে। কেওয়াইসি করালে কি হবে, আদৌ রেশন কার্ড যার নামে তিনি রেশন তুলছেন নাকি বা তিনি জীবিত আছেন নাকি সেই সমস্ত কিছু জানা যাবে। তো এই রেশন কার্ডে কেওয়াইসি আপনি ঘরে বসেও করতে পারবেন, অথবা আপনাদের যদি নিকটবর্তী কোনো রেশন দোকান থাকে সেখানে গিয়েও আপনি করাতে পারবেন। তো এই নতুন ব্যবস্থার মাধ্যমে কিন্তু রেশন ব্যবস্থাটাকে আরও এনহ্যান্স করা সম্ভব হবে। তো এবার থেকে যে নতুন নিয়মটি জারি হচ্ছে সেই নিয়ম অনুযায়ী এবার থেকে আপনি ভারতবর্ষে যে কোনো কোণাতে থেকেও আপনি এই কেওয়াইসি করাতে পারবেন। এমনটা নয় যে আপনি আপনার যেখানে রেশন কার্ড রয়েছে বা যেখান থেকে আপনি রেশন নেন সেখান থেকে আপনাকে করাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এখন থেকে কেওয়াইসি করাতে পারবেন। আপনি যদি শেয়ার ট্রেডিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনি বোনাস শেয়ার সম্বন্ধে জানেন। তো সেক্ষেত্রে কী হয়, কোনো কোম্পানি যখন প্রফিট করে তখন তারা অনেক সময় ডিভিডেন্ড দেয় তাদের শেয়ার হোল্ডারদের, অথবা অনেক সময় তারা বোনাস শেয়ার দেয়। তো সেক্ষেত্রে বোনাস শেয়ার ট্রেডিং নিয়ে এবার কিন্তু সেবি একটা বড়সড় নিয়মের বদল করতে চলেছে, এবং এই নতুন নিয়মটি 1 অক্টোবর থেকে জারি হতে চলেছে, এবং এই নিবেশিকও যে রয়েছে বা ইনভেস্টার রয়েছে তারা এর সুবিধা পাবে। তো আপনাদের মধ্যে কারা কারা বোনাস শেয়ার সম্বন্ধে জানেন না কমেন্ট বক্সে জানাবেন, আমরা আলাদা ভিডিও করে জানিয়ে দেবো। তো বোনাস শেয়ার নিয়ে যে বড়সড় আপডেটটি জারি করা হয়েছে যে কোনো কোম্পানি যদি কোনো ইনভেস্টরকে বা কোনো শেয়ার হোল্ডারকে যদি বোনাস শেয়ার যদি ইস্যু করে তাহলে সেক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যু করার 2 দিনের মধ্যে সেই বোনাস শেয়ারটাকে সেই ইনভেস্টর বা সেই শেয়ার হোল্ডার পুনরায় ট্রেডিং করাতে পারবে। অর্থাৎ বোনাস শেয়ার আপনাকে দিল কোনো কোম্পানি, তার 2 দিনের মধ্যে আপনি সেই বোনাস শেয়ারটাকে আপনি ট্রেডিং করাতে পারবেন। তার জন্য যে টাইম লিমিট আগে ছিল সেটাকে চেঞ্জেস করা হয়েছে, এবং 2 দিনের মধ্যে এখন থেকে আপনারা সেই বোনাস শেয়ারটাকে ট্রেডিং করাতে পারবেন। বন্ধুরা, এরপরে যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, একটা লাইক এবং একটা শেয়ার করলে আপনাদের কিছু হয় না, কিন্তু আমাদের এখান থেকে হৌসলা বাড়ে, আমাদের এখান থেকে আরও উৎসাহিত হই আমরা। তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। বন্ধুরা, এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি নতুন করে কোনো হেলথ ইন্স্যুরেন্স অথবা লাইফ ইন্স্যুরেন্স করাতে চান, অথবা আপনাদের যদি এক্সিস্টিং লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের এক্সিস্টিং হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স অথবা নতুন করে যদি করতে চান তার প্রিমিয়াম কমতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গত 19 তারিখে জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের যে জিএসটি যেটা বর্তমানে 18% রয়েছে, 18% রয়েছে, সেটাকে কমানো হবে। তো যদিও কমিয়ে কত হবে এখনও বলা হয়নি, তো আপনাদের জানিয়ে দিই যখনই এই সম্বন্ধে সিদ্ধান্ত হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অনেকে বলছে সেটা কমিয়ে 12% করা হতে পারে বা 5% করা হতে পারে। তো 12% কমলেও কমবে, কিন্তু আর 5% যদি হয় তাহলে কিন্তু প্রায় 13% কমে যাবে। অর্থাৎ আপনার যদি ইয়ারলি, ধরুন আপনার যদি ইয়ারলি যদি প্রিমিয়াম যদি 1 লাখ হয়, তো সেক্ষেত্রে আগে আপনাকে 18,000 টাকা আপনাকে দিতে হতো জিএসটি। তো সেই 18,000 টাকার পরিবর্তে এখন আপনাকে দিতে হবে মাত্র 5,000 টাকা। যদি 5% যদি জিএসটি করা হয় তাহলে প্রায় 13,000 টাকা আপনাদের ইয়ারলি সেভ হয়ে গেল। অর্থাৎ আপনাদের মাসে প্রায় 1,000 টাকার উপরে আপনাদের মাসে সেভ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম যদি কম হয় তো সেক্ষেত্রে এর পরিমাণ কমবে, কিন্তু একটা ভালো রকম কিন্তু একটা সুবিধা হবে প্রত্যেকটি মানুষের। এটা কিন্তু অনেক দিন থেকে একটা দাবি ছিল যে কেন হেলথ ইন্স্যুরেন্স অথবা বা লাইফ ইন্স্যুরেন্সে এত 18% জিএসটি নেওয়া হবে, এটা তো মানে ঠিক নয়। তো সেক্ষেত্রে সরকার এতদিন পরে জিনিসটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই যে জিএসটি রেট রয়েছে সেটাকে তারা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এরপরের কিন্তু আপডেটটি শুনলে পরে আপনাদের কিন্তু কিছুটা আজীব লাগবে। কারণটা কি, নর্মালি তো আমরা জানি যে হেলমেট যদি আমরা না পরি তাহলে আমাদের ট্রাফিক চালান কাটে, সে 1,000 টাকা কাটুক বা 2,000 টাকা কাটুক, সেটা কাটে হচ্ছে যদি আমরা হেলমেট না পরি। কিন্তু আমরা কিন্তু একটা নতুন যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী যদি আপনি হেলমেট পরেনও তবুও কিন্তু আপনাদের 2,000 টাকা পর্যন্ত চালান কাটা হতে পারে। 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত চালান তবুও কাটা হতে পারে। তো কেন কাটা হবে? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আপনাদের হেলমেট পরতে বলা হয়েছে, মানে জাস্ট আপনি হেলমেটটা পরে রাখলেন,
সেটা কিন্তু হবে না। হেলমেটের যে লক এখানে যে সেটা রয়েছে, হেলমেটটাকে আপনাকে আটকাতে হবে। অনেক সময় আমরা কী করি, হেলমেটটা তাড়াহুড়ার সময় হেলমেটটা জাস্ট মাথায় ঢুকিয়ে চলে যাই, এখানে লক করি না। বা অনেক সময় আমরা আইএসও সার্টিফাইড হেলমেট নিই না, আমরা জানি যে হেলমেট তো আমাদের জাস্ট ফাইন থেকে বাঁচার জন্য নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দোকানে যাই এবং 300 টাকা বা 350 টাকা বা 200 টাকার মধ্যে হেলমেট পাওয়া যায়, যেগুলো আমরা কিনে পরি, জানি যে হেলমেট পরলে তো ফাইন দিতে হবে না, সেজন্য আমরা পরে নিই। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে হেলমেট পরানোর বা আপনাকে হেলমেট পরাতে বাধ্য করার মেইন উদ্দেশ্য কিন্তু এটা নয় যে হেলমেট বিক্রি করা। মেইন উদ্দেশ্য হচ্ছে যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাতে যাতে আপনার মাথাটা অ্যাটলিস্ট সেফ থাকে। কারণ শরীরের অন্যান্য অংশে যদি কিছু হয়ে যায় তো আপনার হাত ভাঙবে, পা ভাঙবে, কিন্তু মাথায় যদি চোট লাগে তো সেক্ষেত্রে আপনার বাঁচার সম্ভাবনা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে সেই কারণেই হেলমেট পরানো হয়। তো সেই হেলমেট যদি আইএসও সার্টিফাইড না হয় তাহলে কিন্তু সেই হেলমেট পরার কোনো যৌক্তিকতাই থাকে না। তো সেই কারণে আপনি যখন হেলমেট পরবেন তখন আপনাকে হেলমেটে লক করতে হবে এবং আপনার যে হেলমেটটি রয়েছে সেটাকে আইএসও সার্টিফাইডও হতে হবে। এবং রোড মিনিস্ট্রির তরফ থেকে বিভিন্ন যে হেলমেট প্রস্তুতকারক সংস্থাকে বলা হয়েছে তারা এত চিপ রেটে, অনেকটা কম রেটে তারা যেন আইএসও সার্টিফাইড হেলমেটগুলো তারা মার্কেটে ছাড়ে, যার ফলে এবং অনেকে রয়েছে যারা 1200-1500 টাকা দিয়ে হেলমেট কিনতে পারে না, তারাও হয়তো 700 থেকে 800 টাকার মধ্যে আইএসও সার্টিফাইড হেলমেট পেয়ে যায়। তো এমনটা নয় তারা কোনো প্রকারের কোয়ালিটি তারা কমিয়ে দেবে, এমনটা নয়, কোয়ালিটিটাকে ঠিক রেখে তারা যেন এটা করে, এই বিষয়ে কিন্তু রোড সেফটি বা রোড মিনিস্ট্রির তরফ থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে। তো এরপরে আরেকটা আপডেট রয়েছে, সেটাও কিন্তু আপনাদের জানা দরকার। যদি আপনাদের সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়েও কিন্তু বড়সড় নিয়ম একটা জারি হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে 1 অক্টোবর থেকে কোনো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট তাদের ন্যাচারাল গার্জিয়ান ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট শুধুমাত্র তার বাবা অথবা তার মাকেই খুলতে হবে, তার বাবা মার নামেই খুলতে হবে। তো সেক্ষেত্রে অনেক অ্যাকাউন্ট রয়েছে যেটা তার ঠাকুমা কিংবা ঠাকুরদা তারা খোলে, কিন্তু সেটাও কিন্তু এখন থেকে হবে না। তাদেরকে তাদের প্রাকৃতিক যে বাবা মা বা বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদারের নামে সেই অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করা এখন থেকে আবশ্যিক, অর্থাৎ করতেই হবে। এছাড়া পিপিএফ নিয়ে একটা বড়সড় আপডেট রয়েছে। তো আপনাদের যদি পিপিএফ অ্যাকাউন্ট থাকে এবং আপনার বয়স যদি 18 বছরের কম থাকে, অর্থাৎ আপনি যদি অ্যাডাল্ট না হয়ে থাকেন, তাহলে এখন থেকে পিপিএফের আপনি ইন্টারেস্ট রেট পাবেন না বা আপনার ছেলে পাবে না। কী পাবে? পিওএসে পাবে, অর্থাৎ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের যা ইন্টারেস্ট রেট রয়েছে সেটাই আপনাকে দেওয়া হবে। এবং যখন আপনার বাচ্চার বয়স যখন 18 বছর পার হয়ে যাবে তারপরে সে পিপিএফের ইন্টারেস্ট রেট পাবে। আরেকটা কী রয়েছে, আরেকটা হচ্ছে গিয়ে যদি এমন অনেকে রয়েছে যারা 3টে বা 4টে বা 5টে পিপিএফ অ্যাকাউন্ট খুলে রেখেছে, ব্যাংকে একটা, পোস্ট অফিসে একটা, ওই ব্যাংকে একটা, তো সেক্ষেত্রে প্রত্যেকটি অ্যাকাউন্টে তারা এখন থেকে আর পিপিএফের ইন্টারেস্ট রেট পাবে না। তাদের যে প্রাইমারি যে অ্যাকাউন্টটি রয়েছে, প্রাইমারি অ্যাকাউন্টেই তারা এখন থেকে পিপিএফের ইন্টারেস্ট রেট পাবে, অন্যান্য অ্যাকাউন্টে পাবে না। তো বন্ধুরা এই ছিল আপডেট। আরও আপডেট রয়েছে যেগুলো নিয়ম জারি হচ্ছে, এই নিয়ে আমরা আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আপনাদের দিনটি খুব শুভ হোক।